এই যে আপনার চা। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো। আপনি তো এই বড় অফিসে চাকরি করেন, এখন আপনারা মাসে কত টাকা বেতন দেয় বা কর্মচারী করে কত টাকা স্যালারি দেয় যদি কইতেন তাহলে ভালো হইতো। আমারে কত টাকা স্যালারি দেয়, আমার কর্মচারীরে কত টাকা বেতন দেয়, তুই এটা জেনে কি করবি? সামান্য একটা চাওয়ালা আদার ব্যাপারই হয়ে যা খবর লস। রাগ করেন কেরে? আমি একটু জানতাম চাইতেছি, আপনি কইলেই তো হয়। সাহস কত বড়, তুই আবার আমার প্রশ্ন করস? আমার বেতন কত, এটা কি তত্ত্ব দিব? তুই বেড়া চাকর মুঠটাই নষ্ট করিস। ধর তোর সাথে তুই খা, ফকির নিয়ে গুন্ডাইলে। কি এমন কঠিন বিষয় জিজ্ঞাসা করে লাইছি, রাগ কইরা গেল গা সারা না খাইয়া। ভাই আমার এক কাপ চা দিয়েন তো। বসেন, দিতাছি। এই যে স্যার আপনার চা। স্যার, একটা কথা জিজ্ঞাসা করি যদি কিছু মনে না করেন? বলো। আপনি তো এই কোম্পানিতে চাকরি করেন, এখন আপনি মাসে কত টাকা বেতন পান, আচারি করে কত টাকা বেতন দেয় যদি কইতেন তাহলে আমার জন্য একটু উপকার হইতো। তুমি ফুটপাতে চা বিক্রি করো, তুমি আমাদের কোম্পানির স্যালারি জানে কি করবা? দুইটা পানি খাইবা? যাও তুমি তোমার কাছে যাও। স্যার, ইমন করেন কা? আপনি কইলে কি আপনার বেতন আমি নিতে পারমু? যদি কইতেন সত্যি সত্যি আমার লাগে উপকার হইতো। তুই তো একটা আস্ত বেয়াদব। আরে মূর্খ, তুই জানোস না কারোর বেতনের কথা বলতে নাই? আমি তোমার মারি বলি না, তুই বারবার কি প্রশ্ন করতেছ? আপনি তো প্রতিদিন আমার এতে চা খাইতেন, আমারে বিশ্বাস করে কইতে পারেন। কসম, আমি কারো কাছে কইতাম না। আমার মনে হয় মাথার মধ্যে সমস্যা আছে। এই নে তোর চা, তুই খা, মাথা ঠান্ডা কর, আমার মাথা নষ্ট করিস না। বুঝলাম না, যার কাছে জিজ্ঞাসা করি সেই রাগ করে। রাগ করার কি হলো? আমি কি মনে হয় জানতাম চাইছি। আই কই রে? জি স্যার, বলেন। তুই না ওই দিন আমার স্যালারি কত জানতে চাইছিলি? আয় বাইরে আয়, তোরে বলি। তোর কি আমার মাসিক স্যালারি কত জানাটা অতি জরুরি? জানা জরুরি দিকে তো হ্যাঁ স্যার সবাই জিজ্ঞাসা করে। হ্যাঁ মনে জেনে মনে মনে সান্ত্বনা নিব। দেন স্যার, বুঝলা দেন। তাইলে শোন, আমার মাসিক বেতন 7000 টাকা আর আমার মাসিক স্যালারি 45,000 টাকা। তুই কি মনে করছিস রে? তুই চা বেচা মাসে 10-15 হাজার ইনকাম করস দেখা আমি অফিসের স্যালারি কি 10-15 হাজার টাকা দিব? ভাবতেও পারে স্যার, ইতনা লাগে তো 10-15 টাকা অনেক না স্যার, আপনারা আমারে ভুল বুঝতেছেন। এই ভুল বুঝাবুঝির কি রে? তোর না চা খাইতে মাই দেখে কি তুই যা মনে চাই তাই জিজ্ঞাসা করে নিবি? জিজ্ঞাসা করতো না স্যার? ইতানের মতো তো শিক্ষা দিকে কিছুই নাই। আরে তো আঙ্গুর মতো শিক্ষিত না। এর সাথে আর কিছুক্ষণ কথা বললে আপনার পারিবারিক বিষয়ে এসে প্রশ্ন করা শুরু করবো। আপনারা তো আমারে অনেক কথা বলেন, কিন্তু আমি আপনাদের কাছ থেকে কেন স্যালারি কত জানতে চাইছি এটা তো একবারও জিজ্ঞাসা করলেন না। আচ্ছা শুনি, তুই বল। আপনি তো মাসে 70,000 টাকা বেতন পান, আর আপনি তো মাসে 45,000 টাকা বেতন পান। কারণ আমি মাসে কয়টা ইনকাম করি আপনারা কি জানেন? কত আর হবে? অতিরিক্ত হলে 20,000 টাকা। আমার আরো এরকম 4টা চায়ের স্টল আছে। আমি প্রতিদিন যদি একটা স্টল থেকে যদি 5,000 টাকা ইনকাম করি, তাইলে 5টা স্টল থেকে মাস শেষে কত টাকা ইনকাম করি হিসাব করে দেখেন তো। 1.5 লক্ষ টাকা? কি বললেন স্যার? হে মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করে? এটা তো স্যার সর্বনিম্ন, আল্লাহর রহমতে এর চেয়ে বেশি টাকা ইনকাম করি। আপনার এই শীতলে বইয়া একজনে 70,000 টাকা 45,000 টাকা ইনকাম কইরা যে ফুসফাস ধরেন, মনে হয় আপনারা এই দেশের প্রেসিডেন্ট। দেখেন স্যার, রইদে ফুরিয়া ফুটপাত দাঁড়ায় চা বিক্রি করি, তাও আমগর মাথা গরম হয় না। আর আপনারা এই শীতলে বইয়া চাকরি করেন, তাও আপনার মাথা কত গরম হয়ে থাকে। সত্যি কথা বলতে গেলে কি, আপনারা চাকরিজীবীরা মানুষ মনে করেন না। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনারা যেইটা ইনকাম করেন তার চেয়েও বেশিটা ইনকাম করে ফুটপাতের দোকানদাররা। কই, তারা তো এত দেমাক দেখায় না। স্যালারির বিষয়টা আপনাদের কাছে জানতে চাইছি এই কারণে, কারণ আমার একটা ছোট ভাই আছে শিক্ষিত, হ্যাঁ এই 2টা অফিসে তো একটা অফিসে দিবার লেগেই আপনাদের কাছে জানতে চাইছি। আমার কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, জাস্ট এতটুকুই। আপনাদের ব্যবহার দেখে যা বুঝলাম, আমার বাইরে লেখাপড়া করেছি ঠিক আছে, কিন্তু চাকরি করতে দিতাম না। আপনাদের যখন মাথা গরম হইব, আমার চায়ের দোকানে চা খায়েন, মাথা ঠান্ডা হয়ে যাবো গা। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।